এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে। একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন। তার জেরেই হামলার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকাত উল জিয়াদ আল ইসলামী ও হিজাব উদ তাহিরের পরিকল্পনা দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। তিনজন বাংলাদেশি দুষ্কৃতীকে এই হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে। একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন, আর তার জেরেই এই হামলার পরিকল্পনা এরকমই খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকাত উল জিয়াদ আল ইসলামী ও হিজাব উদ তাহিরের পরিকল্পনা দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। তিনজন বাংলাদেশি দুষ্কৃতীকে এই হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে হামলা হতে পারে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি অতনু আলদার নিউজ রুম থেকে রয়েছেন। অতনু, দেখো, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশি দুটি জঙ্গি সংগঠন টার্গেট করেছে। তিনি সম্প্রতি একটি জনসভায় বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশের এই মুহূর্তের যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদেরকে আক্রমণ করে বেশ কিছু মন্তব্য করেন, এবং তার জেরেই দুটি জঙ্গি সংগঠন বলা হচ্ছে হারাকাত উল জিয়াদ আল ইসলামী ও হিজাব উদ তাহির, এই দুটি সংগঠন তারা এরকম পরিকল্পনা করেছে যে শুভেন্দু অধিকারীর ওপর তারা হামলা করবে, এবং তিনজন দুষ্কৃতীকে ইতিমধ্যেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের এই তিন দুষ্কৃতী তারা শুভেন্দু অধিকারীর ওপর হামলার এই পরিকল্পনা করেছে, এবং এই ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যারা সিকিউরিটি দেখেন এবং যারা ইন্টেলিজেন্স দেখেন, এর দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন সেই সমস্ত অফিসারদেরকে সতর্ক করা হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী এমনিতেই তুমি জানো যে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, এবং তারপরেও যাতে তার কোনো সভায় বা জনসভায় বা কোনো পাবলিক মিটিংয়ে যে কোনো জায়গায় তার যাতে নিরাপত্তা সুরক্ষিত থাকে, তার জন্য রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত কমিশনারেটগুলো রয়েছে সেই সমস্ত পুলিশ অফিসারদের যারা মূলত ইন্টেলিজেন্সের এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হয়েছে যে তারা যে সমস্ত ইনপুট পেয়েছেন সেই তার ওপর ভিত্তি করেই তারা এই সতর্কবার্তা ইস্যু করেছেন, এবং এই সতর্কবার্তার মূল বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি জনসভায় তিনি বাংলাদেশকে আক্রমণ করে বেশ কিছু মন্তব্য করেন, এবং তার জেরেই সেখানকার যে জঙ্গি সংগঠন, বাংলাদেশ দেশ জঙ্গি সংগঠন, মূলত দুটি জঙ্গি সংগঠন, তারা শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা করেছে, এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন দুষ্কৃতীকে, এবং সেই তিনজন দুষ্কৃতী ইতিমধ্যেই তারা এই রাজ্যে এসে বিভিন্ন পরিকল্পনায় রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, এবং সেই তথ্য দিয়েই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্ক করা হয়েছে যাতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ঠিকঠাক থাকে। এবং সেখানে একটা ডেটও বলা হয়েছে যে 24শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর এর মধ্যে হামলার পরিকল্পনা রয়েছে। তো একদম এইরকম সুনির্দিষ্ট কিছু ইনপুট কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সেটা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ধরনের ইনপুট তারা তাদের সিক্রেট সোর্স মারফত পেয়েছেন, এবং সেই মতোই তারা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে অ্যালার্ট করেছেন।